এইটাই হচ্ছেন ভগবান। তাহলে এই মন্দিরে যদি আমার স্বয়ং ভগবান থাকেন তাহলে এই মন্দিরটি কত সুন্দর লাগে, কিন্তু এই ভগবান যখন আত্মা বেরিয়ে যায় তখন এই দেহটার আর কোনো মূল্য থাকে না। এই মূল্য না থাকার ফলে কি হয়, যদি কেউ পাশের বাড়িতে যায়, আজ মন্ত্রণা মারা গেছে তুই গেছিলি বলে শুনে এলি, তাহলে যা 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 কাপড় চোপড় পরিষ্কার করে স্নান টান করে নিয়ে গঙ্গা জল নিয়ে কাপড়গুলো ছেড়ে রাখবে, শীতকাল হলে তাই বলবে। তাহলে আমাদের দেহটার কোনো মূল্য নাই। আর আমরা যখন এই আত্মা যখন চলে যাবে তখন আমার সঙ্গে কেউ যাবে না, আত্মীয় স্বজন ঘর বাড়ি টাকা পয়সা যাই থাকুক না কেন সবকিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আত্মা হচ্ছে নিত্য, আত্মার মৃত্যু নাই। একে আগুনে পোড়ানো যায় না, জলে একে ভুলে যায় না, বাতাসে শুকিয়ে যায় না, অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। আত্মা হলো নিত্য, এই হলো ভগবান। আমরা একে জানাই এবং বোঝার জন্যই শ্রী গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আমরা মন্ত্র, সেই মন্ত্র জপ করলে আমরা এসেছি কোথা থেকে না, গোলক বৈকুণ্ঠ ধাম থেকে এসেছি, আর ফিরে যাবো সেই গোলক বৈকুণ্ঠ ধামে। আমরা এসেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপায়।